প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, দেখো তোমাদের মনে ইতিমধ্যে একটা ভয় ঢুকে গেছে যে মাধ্যমিক পরীক্ষার অঙ্কে কি তোমরা পাশ করবে, হ্যাঁ কি না। দেখো, অঙ্ক পরীক্ষা কিন্তু মাধ্যমিকে একটু কঠিন এসেছিল, এটা কিন্তু একদম সত্যি কথা। অঙ্কের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু একদম ঘুরিয়ে দেওয়া হয়েছিল, তো অঙ্ক কিন্তু একটু কঠিনই হয়েছে তোমাদের মাধ্যমিক পরীক্ষায়। এবং আগামীকাল রয়েছে ভৌতবিজ্ঞান পরীক্ষা। দেখো, জীবন বিজ্ঞান তুলনামূলক কিন্তু অনেকটা সোজাই এসছে, তবে আগামীকাল ভৌতবিজ্ঞান কেমন হবে সে বিষয়ে আলোচনা করব। সোজা হবে না কঠিন হবে, আর অঙ্কে পাস করাবে কিনা সেটা নিয়ে বলবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করো প্রচুর পরিমাণে। টেলিগ্রামে জয়েন করো, আমি টেলিগ্রামে সমস্ত সাজেশনের পিডিএফ আপলোড করে দিয়েছি। দেখো, প্রথমেই বলি আমি কালকের ভৌতবিজ্ঞান নিয়ে। দেখো, কালকের ভৌতবিজ্ঞান কিন্তু একটু কঠিন হচ্ছে, ঠিক আছে। যেমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, আগামীকাল যে ভৌতবিজ্ঞান প্রশ্ন সেটা কিন্তু একটু কঠিন হচ্ছে, একটু ঘুরিয়ে দেবে। তোমরা যদি খাতা ফাঁকা রেখে আসো তাহলে কিন্তু কোনো পরীক্ষায় তোমাদের পাস করাবে না, তোমাদের কিন্তু প্রত্যেকটি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। এবং ভৌতবিজ্ঞানে দেখো এমসিকিউ থাকে, এসএ কিউ থাকে, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা থাকে, এবং তারপর শেষে 3 নম্বরের বড় প্রশ্ন থাকে, ঠিক আছে। তো ভৌতবিজ্ঞানে চেষ্টা করবে এমসিকিউগুলো অবশ্যই করার, একটাও এমসিকিউ তোমরা ছাড়বে না, ঠিক আছে। এমসিকিউগুলো কিন্তু তোমরা ভালো করে করবে। আর একটা কথা বারবার বলছি, খাতা ফাঁকা রেখে আসবে না, আর খাতায় হিজিবিজি করবে না। যেটা ভুল হয়েছে একটা লাইনে কাটবে, ধরো এটা ভুল হয়েছে একটা লাইনে কাটবে, বেকার হিজিবিজি করবে না, ঠিক আছে। আর ভৌতবিজ্ঞানে এমসিকিউর উপর জোর দাও, এসএকিউর উপর জোর দাও, দেখো ভালো নাম্বার উঠবে। এবার বলছি অঙ্কে। দেখো, অঙ্ক পরীক্ষার পর বিভিন্ন স্টুডেন্টদের বিভিন্ন রকম জিনিস শুনতে পেরেছো, অনেকে কান্না করেছে, অনেক জায়গায় অনেক রকম কিছু বলেছে ক্যামেরার সামনে এসে। তো দেখো, অঙ্ক পরীক্ষায় আরেকটা জিনিস যে গ্রাফের অঙ্ক দেওয়া হয়নি, অথচ গ্রাফ পেপার দেওয়া হয়েছে। আগের বছর কিন্তু গ্রাফ দেওয়া হয়েছিল, পেপারই দেওয়া হয়নি। সেই গ্রাফে যারা অ্যাটেন্ড করেছে পুরো নাম্বার দিয়েছে। এবছর 2024 সালে কিন্তু গ্রাফের অঙ্ক দেওয়া হয়নি, গ্রাফ পেপার দেওয়া হয়েছে, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অঙ্ক পরীক্ষা নিয়ে একটা তর্ক বিতর্ক তৈরি হয়েছে। অঙ্কের প্রশ্ন দেখো তুলনামূলক অনেকেই বলছে কঠিন ছিল। তো সেই ক্ষেত্রে তোমরা যদি অঙ্কে সম্পাদ্য, উপপাদ্য, পাটিগণিত প্রয়োগ এগুলো থেকে আমি ধরে নিলাম মিনিমাম তোমরা 8 নম্বর তুললে, এবং এমসিকিউ থেকে তোমরা 10 নম্বর বা 9 নম্বর তুললে, এবং তার সাথে তোমরা স্কুলে যে প্রজেক্ট করেছো 10 মার্কের মধ্যে প্রত্যেকটা স্কুল 10 মানই দেয়, কম হলে 9 দেয়, 1 নম্বর কাটে, আর 10ই দিয়ে দেয়। প্রত্যেকটা স্কুল 10ই দেয় ছাত্রছাত্রীদের, মাধ্যমিকে তো 10ই দিয়ে দেয়। তো দেখো, সেখানে 10 আর লিখিত পরীক্ষা যদি তোমরা টোটাল 15 তুলতে পারো তাহলে কিন্তু 25 তোমরা পাস করে যাচ্ছ। অঙ্ক নিয়ে সেরকম কোনো টেনশন তোমরা করো না। আর অঙ্ক যদি তোমরা অ্যাটেন্ড করেছো, করতে পারো না সেটা আলাদা ব্যাপার, কিছুটা অ্যাটেন্ড করেছো ওইটুকুনি রেখে এসছো, সেটাতেও তোমরা নাম্বার পাবে। দেখো, প্রত্যেক পরীক্ষায় মাধ্যমিকে একটা গ্রেস নাম্বার পাওয়া যায়, তো সেই গ্রেস নাম্বার দিয়ে দেখো, যারা খাতা দেখে না তারা কোনোদিনই চায় না যে তোমাদের ফেল করে যাও তোমরা, তারা চায় সবসময় তোমরা যাতে পাস করো। আর মধ্যশিক্ষা বোর্ডও চায় যে এই 9 লাখ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে তারা যেন পাস করে, কারণ এর পরের বছর আরও 9 লাখ বা 8 লাখ ছাত্রছাত্রী অলরেডি তৈরি হচ্ছে দশম শ্রেণীতে। তারা জায়গা যদি অনেক ফেল করায় তাহলে একটা প্রবলেম হয়ে যাবে, একটা স্ট্রাকচারের প্রবলেম হবে। তো সেই কারণে অঙ্ক নিয়ে চিন্তা করো না, আগামীকাল ভৌতবিজ্ঞান পরীক্ষা সেটা নিয়ে ভাবো। আর ভৌতবিজ্ঞানের এমসিকিউ দেখার জন্য টেলিগ্রামে জয়েন করো, আমি একটা ভিডিও আছে আমি সেটা দিয়ে দিচ্ছি তোমাদের। একদম বড় প্রশ্ন সাজেশন দিয়ে দিচ্ছি, দেখে নাও। আমি একদম পরপর করে তোমাদের দেখাচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে দেখে নাও। দেখো, 1, 2, 3, 4 গ্যাসের অণুগুলির গতিশীলতা, 5, 6 বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য। দেখো, যেহেতু বড় প্রশ্ন মিনিমাম 3টে বা 4টে পার্থক্য লিখবে, ঠিক আছে, যদি বড় প্রশ্ন দেয় তোমাদের। আর ছোট 1 মানের দিলে একটা লিখবে। 9, 10 চার্লসের সূত্র, 11, 12, 13, 14, 15। দেখো, আগামীকাল ভৌতবিজ্ঞান পরীক্ষা তোমাদের আগামীকালের পরে কিন্তু মাধ্যমিক শেষ হয়ে যাচ্ছে। ভালো করে সেই জন্য শেষ পরীক্ষাটা দাও। আর ভৌতবিজ্ঞানে চেষ্টা করবে এমসিকিউগুলো বেশি করে করার, শূন্যস্থান প্র্যাকটিস করে যাও। আমি আরেকটি ভিডিও দিয়েছিলাম কিছুক্ষণ আগে, প্রায় ঘন্টাখানেক আগে, সেটাও গিয়ে দেখে নাও, ঠিক আছে। শূন্যস্থানগুলো, তারপর সত্য মিথ্যা ঠিকঠাক করে করো, আর বড় প্রশ্ন একটু অ্যাটেন্ড করো। দেখো, মিনিমাম তোমরা যদি লেখা পরীক্ষায় 15-16 তুলতে পারো, আর প্রজেক্টে সকলকে 10-এ 10 দিয়ে দেবে স্কুল থেকে, বা 9 দেবে, 10 বা 9। সেই জন্যই বললাম লেখা পরীক্ষায় 16, 15, 17, 18 তুলতে পারলে তোমরা কিন্তু পাস করে যাচ্ছ। তো বেশি চিন্তা করো না, ঠান্ডা মাথায় শান্ত মাথায় পরীক্ষা দাও। সকলকে অল দ্য বেস্ট। আর বড় প্রশ্নগুলো আমি দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও বড় প্রশ্নগুলো, ঠিক আছে।